أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم: قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد، فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. محترم সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বয়োবৃদ্ধ আমার বাবারা, যুবক ভাইরা, স্নেহের কচি ও কাচারা, সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে কায়মানুবাক্যে ফরিয়াদ নিবেদন করছি, আল্লাহ যেন আমাদের এ মজলিসকে কবুল করেন এবং এর মাধ্যমে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু বলার, শোনার, বুঝার এবং আমলের তৌফিক দিন। আর এই মজলিসকে ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি কোরআনুল কারীমের সূরা আল কাহফ এর সর্বশেষ আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এর আলোকে কয়েকটি কথা আপনাদের খেদমতে পেশ করতে চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কথাগুলি মন দিয়ে বুঝতে চেষ্টা করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, হে নবী, তুমি বলে দাও, আমি কেবলমাত্র একজন মানুষ। আমার কাছে এই মর্মে ওহী করা হয় যে তোমাদের ইলাহ একমাত্র একক ও অদ্বিতীয় সত্তা, যার কোনো শরীক বা অংশীদার নেই। অতএব যে লোক তার রবের সাক্ষাৎ প্রত্যাশা করে সে যেন আমলে সালেহ করে আর তার রবের সাথে
কাউকে যেন শরিক না করে। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের সরল বঙ্গানুবাদ। এই আয়াতে কারিমায় কয়েকটি বিশেষ দিকের আলোচনা করা হয়েছে। তার মধ্যে তিনটি বিষয় অতি প্রণিধানযোগ্য। তার মধ্যে একটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচিতি, তার দায়িত্ব ও কর্তব্য। আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দাবি। আর তৃতীয়টা হচ্ছে আমলে সালেহ, এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করার উপায় বর্ণনা। প্রথমত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার পরিচয় সম্পর্কে বিভিন্ন রকম বক্তব্য উত্থাপিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সংশয় নিরসন করার লক্ষ্যে তার নবীকে নির্দেশ দিয়ে বলছেন, তুমি বলে দাও ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। কারণ আরবের জাহেলরা আল্লাহর নবী সম্পর্কে কিছু অযৌক্তিক প্রশ্ন উঠাইয়েছিল। তারা বলেছিল যে তিনি তো নবী হতে পারেন না, কেননা তিনি আমাদের মতোই চলাফেরা করেন, আমাদের মতোই হাটঘাট করেন, বাজারে যান, ঘর সংসার করেন, এবং আমাদের মতোই তিনি খাওয়া পিয়া করে থাকেন। তিনি নবী হতে পারেন না, নবী হলে আলাদা একটা জগৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্দেহ দূর করে দিয়ে বলছেন যে না, তিনি তোমাদের মতোই একজন মানুষ, একজন বাশার। কিছু লোকের সন্দেহ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নন। ওরা বলেছিল তিনি মানুষ, তিনি নবী হতে পারেন না। আল্লাহ বলেন তিনি মানুষ এবং তিনি নবীও হতে পারেন। আবার আরেক দলের সন্দেহ যে তিনি মানুষই নন। তাদের বক্তব্য হলো যে তিনি অতি মানব, অর্থাৎ মনুষ্যত্বের সীমা অতিক্রম করে তিনি আলাদা একটা জগৎ, তিনি মানুষ নন। এদের মধ্যে পরিষ্কার বক্তব্য একদল বলে থাকেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর দেহের অংশ। তারা বলে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করতে চাইলেন, তখন তার দেহ থেকে এক টুকরা নূর নিয়ে মুহাম্মদকে তৈরি করলেন, আর মুহাম্মদের নূর দিয়ে সারা পৃথিবী তৈরি করলেন। এটা হলো তাদের বক্তব্য। আবার আরেক দল বলছেন যে না, এটা আল্লাহর দেহের অংশ না, অংশ তো ছোট্ট এক টুকরা, বরং মুহাম্মদই হলেন আল্লাহ। মানে বাড়তে বাড়তে কতটুকু নিয়ে বাড়িয়েছেন। আরবের মুশরিকরা বলেছিল যে তিনি আমাদের মতো মানুষ, বিয়ে শাদী করেছেন, ঘর সংসার করেছেন, হাটঘাট করেন, এবং তিনি খাওয়া পান করা সবই প্রয়োজন মেটান, তিনি কেমন করে নবী হন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে না, তিনি তোমাদের মতো, কিন্তু আমি তাকে ওহী দ্বারা সাহায্য করেছি, আমি তাকে নবুয়তের আসন দিয়ে মর্যাদার আসনে বসিয়েছি।
আবার ওরা একদল বলল যে আল্লাহর নবী আল্লাহর দেহের অংশ বিশেষ। আরেক দল একটু বাড়িয়ে বলে ফেলল যে আল্লাহর নবী তিনি স্বয়ং আল্লাহ। তো এই আকীদা আমাদের সমাজের ভিতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রথম যারা বলল যে মানুষ হয়ে তিনি কেমন করে নবী হন, তিনি মানুষ হয়ে কেমন করে নবী হন, তাদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওদেরকে বলে দাও যদি জমিনে ফেরেশতারা বিচরণ করতেন, জমিনে ফেরেশতারা বসবাস করতেন, তাহলে ফেরেশতাদের মধ্য থেকেই নবী প্রেরণ করা হতো। জমিনে বসবাস করে মানুষের প্রয়োজনের জন্য মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন, সহিহ মুসলিমের হাদিস, যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আনসা কামা তানসাউন, তোমরা যেরকম ভুলে যাও আমি সেই রকম ভুলে যাই। ফাইদা নাসিতু, আমি যখন কোনো ভুলে যাই, ফাযাক্কিরুনি, তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও, আমাকে ধরিয়ে দিও যে এই কাজটা এইভাবে না ওইভাবে হওয়া দরকার। এর অর্থ হলো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমলের ক্ষেত্রে অথবা ব্যবহারিক জগতে কোনো বিষয়ে তিনি সাধারণ মানুষের যেরকম ভুল হয় তারও হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ভুলকে অতিক্রম করেছেন, ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাল্লাহু আনক, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ নিজে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ নবী নফল সালাত আদায় বেশি করে করতেন, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনার তো আগের গুনাহ পিছের গুনাহ মাফ, তারপরেও আপনি কেন এত ইবাদত করেন? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি চাই, পছন্দ করি যে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে। প্রশ্ন হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একটি বিষয়ে ভুল করেন না, ভুল করতে পারেন না, সেটি হলো আল্লাহর ওয়াহী। আল্লাহর ওয়াহী প্রসার মানুষের কাছে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পূর্ণ জিম্মা নিয়েছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার 19-20 হয় না। আল্লাহ নিজেই ওহী নাজিল করেছেন, বলছেন আমি সংরক্ষণের জিম্মাদার। এই ওহী ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেন না। আল্লাহ তো নিজেই নবীর প্রশংসা করে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী তার প্রবৃত্তিতে কিছু বানিয়ে বলেন না, বরং যা তার কাছে ওহী করা হয় সেই ওহী তিনি বলে থাকেন। জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথাগুলি লিখে রাখতাম। কিছু লোক বলল যে তিনি তো আমাদের মতো মানুষ, তো তার সব কথাই তুমি লিখে রাখছো, এটা কেমন কথা? তদুত্তরে তিনি বললেন, আল্লাহর নবী ওই সাহাবীকে নির্দেশ দিয়ে বললেন, উকতুব, তুমি লিখো। ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, এই বলে রাসূল ইসলাম তার 2 ঠোঁটের দিকে ইশারা করে বললেন, আমার এই 2 ঠোঁটের মাঝ দিয়ে আল্লাহর ওহীর যে কথাগুলি বের হয়, হক ছাড়া কোনো নাহক কথা আমার এই 2 ঠোঁটের মাঝ দিয়ে বের হয় না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দায়িত্ব যথাযথ পালন করেছেন। এক্ষুনি প্রশ্ন হলো যে মানুষ হয়েও তিনি এত মর্যাদার আসন লাভ করলেন কেমন করে? এই প্রশ্নের জবাবে আমরা বলবো যে মানুষ হয়েও মানুষের মর্যাদার তারতম্য হয় তার জ্ঞান গরিমা এবং তার আসনের কারণে, তার পদের কারণে। ধরে নেন
আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি একজন মহিলা। তার নামে অসংখ্য মহিলা আছেন। এই নামের মহিলা গ্রামেগঞ্জে খুঁজলে পাওয়া যাবে অনেক। ওই মহিলার যেরকম মানুষ, প্রধানমন্ত্রী সেই রকম মানুষ। ওই গ্রামের মহিলাও যেরকম মহিলা, ওই প্রধানমন্ত্রী সেই রকম মহিলা। ওই মহিলার বুটের যেরকম দাম, প্রধানমন্ত্রীর বুটের সেই রকম দাম। পার্থক্য হলো প্রধানমন্ত্রী, তাকে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা নির্বাহী প্রধানের পোস্ট তাকে দেওয়া হয়েছে এবং পোস্ট তাকে এত মর্যাদার আসন দিয়েছে। তো পৃথিবীতে এই মানুষের মাঝে আল্লাহ প্রদত্ত যত পোস্ট আছে, যত চেয়ার আছে, তার চেয়ে শ্রেষ্ঠতম চেয়ার হলো নবুয়ত ও রিসালতের চেয়ার, যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষকে বাছাই করে নিয়ে তাদেরকে নবুয়ত দেন, রিসালত দেন। আর এই নবুয়ত ও রিসালতের চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়েছেন। তাই তার মর্যাদা অন্য সকল মানুষের চেয়ে ভিন্ন। শুধু তাই না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী ও রাসূলদের শ্রেষ্ঠ বানিয়েছেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু স্পেশাল নিয়ামত দিয়েছেন যেটা অন্য নবীদেরকেও দেন নাই। তার হাতে ইসলামের পূর্ণতা দিয়েছেন, যে ইসলাম শুরু হয়েছিল নূহ আলাইহিস সালাম থেকে, শরীয়ত। আর এই আস্তে আস্তে সেই শরীয়ত আস্তে আস্তে পরিপূর্ণতা লাভ করেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুতরাং যে নবী সবার শেষে এসেও শ্রেষ্ঠত্বের আসন লাভ করেছেন, যে নবীর হাতে আল্লাহর পূর্ণ নিয়ামত ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, যে নবীর হাতে আসমানি গ্রন্থসমূহ গ্রন্থ এসেছে, যে নবীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সৌদের সমাপ্তি ঘটিয়েছেন, পূর্ণতা দান করেছেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে একমাত্র কথা বলার অধিকার দেবেন, অনুমতি দিবেন, শাফাআত করার সুযোগ তিনি পাবেন আল্লাহর নির্দেশে। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের মাঠে হাউজ নামক কাউসার, আল কাউসার নামক হাউজ দান করবেন, যে পানি, যে কাউসারের পানি এক পেয়ালা যদি কোনো মানুষ পান করতে পারে, নসিব হয়, তাহলে 50,000 বৎসরের সমান বিশাল এই দিনে, যেদিনে মানুষ পিপাসায় কাতর হয়ে ঘামের মধ্যে হাবুডুবু খাবে, ওই সময়ে এক পেয়ালা পানি পান করলে 50,000 বৎসরের সুদীর্ঘ এই সময়ে দ্বিতীয়বার তার আর পিপাসা লাগবে না। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুৎকার হবে, ইসরাফিল দ্বিতীয়বার ফুৎকার দেবেন, সব, এবং আমি কবর থেকে উঠব, কবর দেশ থেকে, বরজাখ থেকে উঠব। ওঠার পরেই দেখব আরশের খুঁটি ধরে আছেন মূসা আলাইহিস সালাম। জানি না আমি আগে উঠেছি না তিনি আগে উঠেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছেন যে তিনি কেবলমাত্র সবার আগে, সমস্ত নবী ও রসুলের আগে বেহেশতে প্রবেশ করার অনুমতি পাবেন। এর আগে কোনো নবী ও রসুলও প্রবেশ করতে পারবেন না। এই মর্যাদাগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। তাকে নবুয়তের আসনে বসিয়েছেন, রিসালতের আসনে বসিয়েছেন, সমস্ত নবী ও রসুলদের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ নবী যেটা বলেছেন বুখারীর হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আমি আদম সন্তানের ভিতরে সাইয়্যিদ, আদম সন্তানের নেতা, আদম সন্তানের শ্রেষ্ঠ পুরুষ, লা ফখর, এতে আমার কোনো অহংকার নাই। আসনটা তো আল্লাহ দিয়েছেন, আমার কোনো কিছু নেই, আল্লাহই আমাকে নির্বাচন করেছেন, আল্লাহই আমাকে সেই আসন দান করেছেন। সুতরাং মানুষ হয়েও তার স্টেজের কারণে, তার পজিশনের কারণে, তার পদবীর কারণে মর্যাদার আসনে অভিষিক্ত হতে পারে। মানুষ হয়েও আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত ও রিসালতের আসন দান করে সর্বোচ্চ আসন দান করেছেন, মর্যাদা দিয়েছেন। সুতরাং এতে বলার কিছু নাই যে তিনি অতি মানব, বরং তিনি মহামানব, মানুষদের মধ্যে মহান। তাকে অতি মানব মানে মনুষ্যত্বের সীমা অতিক্রম করে তাকে বলা হবে অন্য জগৎ, তা বলা যাবে না। আপনারা জানেন আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ 3টা সৃষ্টি আমরা আলোচনা করে থাকি, বলে থাকি ফেরেশতাদের কথা।
ফেরেশতাদের কথা। সেই ফেরেশতারা তো মানুষের সেবক, মানুষের পাহারাদার। আমরা জিন জাতির কথা বলবো। এই জিন জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেয়ে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়ে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তাহলে তিনটি শ্রেষ্ঠ শ্রেণীর মধ্যে মানুষই শ্রেষ্ঠ। আর এই মানুষ, শ্রেষ্ঠ মানুষের ভিতরে শ্রেষ্ঠতম ব্যক্তিরা হলেন নবী ও রসুলগণ। আর নবী ও রসুলদের ভিতরে শ্রেষ্ঠতম হলেন রসুলগণ। রসুলদের মধ্যে শ্রেষ্ঠতম হলেন 5 জন উলুল আজমি মিনার রসুল। আর 5 জন উলুল আজমি মিনার রসুলের ভিতরে শ্রেষ্ঠতম হলেন আমার নবী, বিশ্ব নবী, আপনাদের নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীকে মর্যাদা দিতে গিয়ে মনুষ্যত্বের সীমা অতিক্রম করে তাকে আলাদা কিছু করে ভাবার কোনো সুযোগ নাই। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, যারা বলছেন আল্লাহর দেহ থেকে মুহাম্মদকে তৈরি করা হয়েছে, এটি সম্পূর্ণরূপে কোরআনের বিরোধী কথা। বলবেন আমি এই আয়াতের প্রসঙ্গে আলোচনা কেন করতে আসতেছি, আপনাদেরকে আমাদের সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরবো, তারপরে বুঝতে পারবেন। আমরা বলেছি আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, তার পরিচয় সম্পর্কে বলছেন কুল, হে না তুমি বলে দাও, হুয়াল্লাহু আহাদ। আল্লাহকে একক সত্তা, তাই না? আল্লাহ একক সত্তা। আল্লাহুস সামাদ। সামাদ মানে কি? ওই সত্তা যার কোনো চাহিদা নাই, প্রয়োজন নাই, কারো মুখাপেক্ষী নাই। আর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যেখানে বলছি লাম ইয়ালিদ, তিনি জন্ম নেন নাই, ওয়ালাম ইউলাদ, তার থেকেও কিছু নির্গত হয় নাই। তিনি এমন সত্তা যে সত্তা অন্য কোনো সত্তা থেকে বের হন নাই, এবং তিনি এমন সত্তা যে সত্তা থেকে কোনো কিছুও বের হয় নাই। সুতরাং এখানে বলছি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আবার এসে বলছি আল্লাহর দেহ থেকে এক টুকরা নূর নিয়ে আল্লাহ মুহাম্মদকে তৈরি করলেন। তাহলে তো এই কোরআনের বিরোধী করলাম, বললাম যে আল্লাহর দেহের অংশ হলেন মুহাম্মদ, আল্লাহর দেহের অংশ বানিয়ে ফেললাম। এই মতবাদটি মুসলিম সমাজের ভিতরে এসেছে সনাতন ধর্মাবলম্বী থেকে, হিন্দুদের কাছ থেকে আমাদের ভিতরে এটি ঢুকেছে। হিন্দুদের একটি গ্রুপ বিশ্বাস করে বহু ঈশ্বরবাদে, তারা মনে করে ঈশ্বর একজন নয়, অনেক। তাদের মতে যত কল্লা তত আল্লাহ। তাদের মতে বিশ্ব ছিল ব্রহ্মাণ্ড, আর এটার ভিতরে মহান বিস্ফোরণ ঘটিয়ে এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে। সুতরাং এই ব্রহ্মাণ্ড ভেঙ্গে টুকরো টুকরো হয়েছে, প্রত্যেকটা টুকরোই হলো ব্রহ্মের অংশ। কাজেই পৃথিবীতে যা কিছু আছে অস্তিত্ব সবই হচ্ছে ঈশ্বরের অংশ। আমি মানুষ, তাদের মতবাদ অনুযায়ী আমিও ঈশ্বর। এই মাইক্রোফোন আমার সামনে আছে, সেটাও ঈশ্বরের অংশ। কেননা এই ব্রহ্মাণ্ড থেকে, ব্রহ্মের এই আন্ডা থেকে ভেঙ্গে এটা হয়েছে, ব্রহ্মের আন্ডার এটা অংশ ওদের ধর্ম অনুযায়ী। সুতরাং এটা মাইক্রোফোন ব্রহ্মের অংশ, আমি ব্রহ্মের অংশ। এই যে কাঠের বিম্বরে বসে আছে এটাও ব্রহ্মের অংশ, আপনারাও সবাই ব্রহ্মের অংশ। গাছবৃক্ষ তরুলতা সবই ব্রহ্মের অংশ, পশু পাখি জীবজন্তু সবই ব্রহ্মের অংশ। সুতরাং পৃথিবীর যে কোনো একটা সৃষ্টিকে পূজা করলেই স্রষ্টাকে পূজা হয়ে যায়। এটা হলো তাদের আকীদা। সেই আকীদাটা গ্রহণ করেছে ইরাক থেকে আসা একজন উদ্ভট দুষ্ট মুসলিম সমাজের মধ্যে এই বিভ্রান্তির আকীদা ছড়িয়েছে। সেই লোক হলো হুসাইন বিন মনসুর আল হাল্লাজ, যাকে আমরা মনসুর হাল্লাজ নামে চিনি। এই লোকের জন্ম হলো ইরাকে। সেই লোক এসে শিক্ষা নেয় ভারতে। এই বহু ঈশ্বরবাদীদের কাছ থেকে শিক্ষা নিয়ে সে প্রথম নতুন করে একটি মতবাদ মুসলিমদের ভিতরে চালিয়ে দেয়, সেটা হলো আল হুলুলিয়া, অনুপ্রবেশবাদ। সে বলে আমি আল্লাহকে খুঁজতে গেলাম, দেখি যে আল্লাহ খুঁজে কোথাও পেলাম না, স্বয়ং আল্লাহ দেখলাম যে আমি আল্লাহ হয়ে গেছি।
আর ওকে যখন হত্যা করা হলো, তার রক্তের ছিটাফোঁটা যেখানে পড়লো সেখান থেকে নাকি এক একজন ওলি আল্লাহর জন্ম হয়েছে। এই হলো ওদের আকীদা। আমাদের দেশে দেখবেন বিভিন্ন মাহফিলগুলিতে, বিশেষ করে মৌলুদ শরীফ নামে যে মাহফিলগুলি হয়, সেটা আগে ছিল নদীর ওই পারে, এখন ঢুকেছে এই পারে। যেগুলি ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের হকপন্থীদের এটি কেন্দ্র ছিল, সেই কেন্দ্রের ভিতরে সেই ইঁদুরটা ঢুকেছে। বড় বড় মাদ্রাসাগুলি যেখানে বুখারী পড়া হতো, দেশ বিদেশের মানুষেরা বুখারী পড়তেন এসে, সেই মাদ্রাসাগুলিতে এখন বার্ষিক সভা সমিতিতে এমন বক্তাদের ডাক দেওয়া হয় যারা এসে প্রকাশ্য আপনার ওই বেদাতি গজল গেয়ে, বেদাতি গান গেয়ে শিরকি কবিতা বলে চলে যায়। কেউ একবার তলিয়ে দেখে না। ওরা বলে মন্না গুঞ্জম মন্না গুঞ্জম মন্না গুঞ্জম দর জমিন ও আসমা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইলেন, বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কাছে কইলেন আমার একটু জায়গা দাও। আসমান কয় আমি দিতে পারবো না। জমিনের কাছে গিয়ে বললেন জমিন রে তুই আমার একটু জায়গা দে। জমিনও নাকি আল্লাহরে জায়গা দেয় না। মন্না গঞ্জম দর জমিন ও আসমা লেখে গঞ্জম দর কলবে মুমিনা। তখন বলছে কি যে লাশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঠাই কোথাও পেলেন না, তখন মুমিনদের কলবে এসে গিয়ে আল্লাহ ঢুকে গেলেন। কথা কি বলেন তো, যে আল্লাহ এতই অপদার্থ, নাউযুবিল্লাহি মিন যালিক, এতই অযোগ্য যে তার সৃষ্টি তাকে স্থান দেবে না, আর তিনি এসে লাশ পর্যন্ত এই মানুষের দেহের ভিতরে ঢুকে যাবেন, মানুষই আল্লাহ হয়ে যাবে। এই লোকগুলি আমাদের সমাজে ঢুকেছে এবং এইগুলি আপনার বিভিন্ন ওয়াজ মাহফিলে এসে আপনার বানাওয়াট ভিত্তিহীন দরুদ পাঠ করে। যে দরুদগুলি আপনারা শুনে, এই আমাদের এই স্টেজগুলিতেও এদেরকে দাওয়াত দেওয়া হয়, তারা এসে বক্তৃতা করে এবং বক্তৃতার মধ্যে সাল্লাল্লাহু আলা, কিন্তু ওটা কোথায় আছে? কোন হাদিসে আছে? নবীর প্রতি সালাত পেশ করার কি কোনো সালাত হাদিসে নাই? যদি সালাত ইবাদত হয়ে থাকে, দরুদ যদি ইবাদত হয়ে থাকে, সালাম যদি ইবাদত হয়ে থাকে, তাহলে সালাত ও সালামের বিবরণ অবশ্যই নবীর সুন্নতে আছে। আর যদি ইবাদত না হয়ে থাকে তাহলে গাজাকুরি গল্প বলে লাভ নেই। এগুলি ইবাদত যদি হয় তাহলে সেটিগুলি অবশ্যই হাদিসে পাওয়া যাবে। তাহলে হাদিসে কি আছে? আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আরাফনা কাইফা নুসাল্লিমু আলাইক, আপনার উপরে সালাম কিভাবে দিতে হবে আমরা জেনেছি, আমাদের শিখিয়ে দিন। কাইফা নুসাল্লি আলাইক, আপনার উপরে সালাত কিভাবে পেশ করব। এই সালাতের আমরা জানি আমাদের ভারতবর্ষে সেটা ফার্সিতে বলা হয় দরুদ। সেই সালাত দোয়া আল্লাহর নবীর প্রতি কিভাবে করব? আল্লাহ নবী বললেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিভিন্ন সূত্রে বিভিন্ন শব্দে হাদিসগুলি বর্ণিত হয়েছে, যেগুলির ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করার বিবরণ এসেছে। সুতরাং এটি ইবাদত যদি হয়ে থাকে তাহলে আপনি আমি নিজেদের মতো করে কোনো সালাত ও সালাম আবিষ্কার করতে পারবো না। ওই বেদাত আমাদের এই পারেও ঢুকেছে, এগুলিতেও আমাদের ভিতরে এসে এই ধরনের আপনার সালাত পেশ করা হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কোথায় কোন হাদিসে সাইয়্যিদিনা আছে? কোন হাদিসে আছে সাইয়্যিদিনা? কোন হাদিসে আছে সাইয়্যিদিনা? আল্লাহর নবীকে এক সাহাবী বলছিলেন আনতা সাইয়্যিদ, আপনি সাইয়্যিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন আমাকে সাইয়্যিদ বলো না, আল্লাহু হুয়া সাইয়্যিদ, আল্লাহই হলেন সাইয়্যিদ। আর আমরা এই সমস্ত কথাগুলি নিয়ে বিভ্রান্তি
ছড়িয়ে দিচ্ছি আমাদের ভিতরে। এটি হলো একদল লোকের কথা যারা বলে যে এইভাবে আল্লাহর নূর থেকে মুহাম্মদকে তৈরি করা হয়েছে আর মুহাম্মদের নূর থেকে সারা পৃথিবী তৈরি করা হয়েছে। এটা গেল ওদের আকীদা। তাহলে কোরআনের পরিষ্কার বিরোধ। কোরআন যেখানে বলছে যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাহলে আমি কেমন করে বলতে পারি আল্লাহর দেহের অংশ হলেন মুহাম্মদ? শুধু এই না, একদল লোক বলতে শুরু করেছে আল্লাহ যেই মুহাম্মদ সেই। তাদের বক্তব্য হলো আল্লাহ যেই মুহাম্মদ সেই। বলছে আল মুহাম্মদই আরশে আল্লাহ হয়েছিলেন, তিনি মুহাম্মদ হয়ে জমিনে নেমে এসেছেন। আর কি সুন্দর করে কবিতা বলা হচ্ছে, আমরা টেরই পাচ্ছি না। ওহিজু মুস্তাবি থা আরশ পে খুদা হোকর, ওহিজু মুস্তাবি থা আরশ পে খুদা হোকর, উতর পড়া জমিনে মে মুস্তফা হোকর। তিনি আল্লাহ হয়ে আরশে ছিলেন, তিনি আল্লাহ হয়ে আরশে ছিলেন, তিনি মুস্তফা নাম ধারণ করে জমিনে আসলেন। এরাই বলছে হুয়াল্লাহু আহাদ, আহাদ আল্লাহ রব্বুল আলামিন একক অদ্বিতীয়। আহাদ লিখতে আলিফ হা দাল, আহাদ। আর রসুলের নাম হলো আহমদ, এখানে মিম একটা অতিরিক্ত, এটাই সমস্যা করেছে। তাই তারা বলছে আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দে রে মন, আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দে রে মন, দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। মিমটাই প্রবলেম করেছে, ওইটা টিউমার উঠাইয়ে ফেলো, তাহলে দেখবে এই আহাদ যিনি আরশে সেই জমিনে আহমদ একই হয়ে যাবে, একই সত্তা, আলাদা কিছু না। নাউযু বিল্লাহি মিন যালিক। এই আকীদা যদি কোনো মুসলিমের থাকে, তাহলে ওই মুসলিম যদি আজীবন সালাত আদায় করে, ওই মুসলিম যদি হজ পালন করে, ওই মুসলিম যদি যাকাত দেয়, ওই মুসলিম যদি পিতামাতার সেবা করে, ওই মুসলিম যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই না, তার ঠিকানা জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি সেটা আমাদের জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো আমি তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য কোথায়? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী হয়। আল্লাহ ওহী করেন, আল্লাহ অন্যের কাছে ওহী করেন, কিন্তু নবুয়তির ওহী, শরীয়তের ওহী, দলিল দিয়ে প্রমাণ দিয়ে সে ওহী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ প্রেরণ করেন। কি ওহী? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইলাহ হলেন আল্লাহ, একমাত্র ইলাহ আল্লাহ। এই বাণী নিয়ে এসেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের মুশরিকরা আল্লাহর নবীকে যখন পেয়েছিল তখন কিন্তু তারা আল্লাহকে মানত, তারা আল্লাহকে মানত। তাদের নাম আব্দুল্লাহ রেখেছে, তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ এর মুতাওয়াল্লি ছিল, রক্ষণাবেক্ষণকারী ছিল, সেবক ছিল। বিপদ আপদে তারা আল্লাহকে ডাকতো। আল্লাহ সে কোথায় কোরআনে বলছেন, ওদেরকে জিজ্ঞাসা করো, ওদেরকে জিজ্ঞাসা করো কে আসমান বানিয়েছে, জমিনকে বানিয়েছে, জিজ্ঞাসা করো। তারা জবাব দেবে সায়াকুলুন আল্লাহ। ওদেরকে জিজ্ঞাসা করো এই আসমান বানিয়েছে কে, জমিন বানিয়েছে কে, পৃথিবী সাজিয়েছে কে, এর খালিক কে, মালিক কে? ওরা বলবে আল্লাহ। ওরা জবাব দেবে কি? আল্লাহ। ওরা যখন বিপদে পড়ে যেত তখন দেখতো, আল্লাহ বলছেন ওয়াইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওরা যখন নৌকায় চড়ত তখন ঢেউয়ের তালে তালে এসে বলতো যদি ডুবে যাই মরে যাব, রক্ষাকারী কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। তারা আল্লাহকেই ডাকত। এরপরে যখন আমি তাদেরকে যখন আমি স্থলে বিলিয়ে দিতাম,
নৌকা বেড়ে যেত, তখন তারা ফাইদা হুম ইউশরিকুন, আবার তারা শিরিক করত। তাহলে ওরা আল্লাহকে চিনত, সমস্যা এক জায়গায় করে ফেলেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের বলেছেন, তাদেরকে মুশরিক বলেছেন, আল্লাহর নবীকে তাদের বিরুদ্ধে লড়াই করতে বলেছেন। বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, হুনাইন হয়েছে, তাবুক হয়েছে, মুতা হয়েছে, সবই হয়েছে যুদ্ধ ওদের বিরুদ্ধে। কেন? ওরা আল্লাহকে রব মেনেছিল, কিন্তু আল্লাহকে একমাত্র ইলাহ মানে নাই। তারা আল্লাহকে পাওয়ার জন্য কিছু মূর্তি, কিছু ব্যক্তি, এদেরকে তারা মাধ্যম বানিয়ে নিয়েছিল। এটাই ছিল তাদের একমাত্র অপরাধ। আল্লাহ সে কোথায় কোরআনে বলে দিয়েছেন, ওদেরকে যদি বলো যে তোমরা কি এগুলির ইবাদত করো, তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত করি না, তবে এইগুলি মাধ্যম বানাইছি যাতে এর মাধ্যমে আমরা কি করতে পারি, এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। আজকেও এইরকম আমরা নিজেরা আল্লাহকে ইলাহ মেনে সন্তুষ্ট নই। আমরা নিজেরা এইরকম কিছু গাউস, কুতুব, ওলি, আবদাল বানিয়ে নিয়েছি। আমরা যেটা মানুষকে পীর বলে শুরু করেছি, আর মরা মানুষের কবরে গিয়ে সিজদা ঠুকছি, তাদের কাছে গিয়ে সাহায্য চাইতেছি, বিপদ আপদে তাদেরকে আমরা ডাকতেছি। ডাকবো আল্লাহকে, ডাকছি মানুষকে, আল্লাহর সাধারণ সৃষ্টিকে বলছি যে এগুলি আল্লাহর কাছে পৌঁছার ওসিলা মাত্র। তাহলে ওই আরবের জাহিলদের সাথে আমাদের কোনো পার্থক্য থাকলো না। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশই তারা ইমানদার দাবি করলেও তারা সবাই মুশরিক। ইমানদার দাবি করতেছে আবার মুশরিক। এটার চিত্র আমাদের ভিতর রয়েছে। আমরা ইমানদার দাবি করেও আবার শিরকের কাজ করছি। আমাদের মধ্যে এই প্রচলনটা ছিল না, ইদানিং শুরু হয়েছে যে আমরা আল্লাহকেও ডাকি, রসুলকেও ডাকি, আল্লাহকেও ডাকি, রসুলকেও ডাকি। আল্লাহকে ডাকি বিপদে ফেলে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম বলে ডাকি। ডাকতে আল্লাহই বলেছেন। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে, সেগুলি দিয়ে তোমরা ডাকো, সেগুলিকে ওসিলা করে তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি গফফার, আল্লাহ তুমি সত্তার, তুমি মহিয়ান গরিয়ান, তুমি আমাকে তোমার নামের ওসিলায় চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, চাইতে পারি। কিন্তু আজকে আবার আমরা ইয়া আল্লাহ বলার সাথে সাথে বলছি ইয়া রসুল আল্লাহ। অর্থ হে আল্লাহ রসুল, আপনাকেও আমরা সাহায্য চাই। রসুলের সাহায্য চান নাকি আপনারা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তরিকায় আমরা ইবাদত করি, রসুলের ইবাদত করি না। রসুল যে আল্লাহর ইবাদত করেছেন সেই আল্লাহর ইবাদত করি। কিন্তু আজকে আমাদের লোকেরা বিপদে আপদে রসুলকেও ডাকা শুরু করেছে, হে আল্লাহ, আবার হে রসুল। আবার একদল লোক গজল বানাইছে, গজল গায় না, আমরা শুনি এর ভিতরে কি যে বিষ আছে তা খবর রাখি না। আমার মৌতের নিদানের কালে আসিও নবী গো শিয়রের পাশে। আমি যখন মৌতের নিদানের কালে পড়ে যাব, সাকরাত শুরু হয়ে যাবে, হে নবী তুমি একবার আইসা আমাকে দেখা দিও যাতে আমি পার পাইয়া যেতে পারি। নবী কি সাকরাতের সময় এসে আপনাকে সাহায্য করতে পারবেন? পারবেন? যে নবী তার মেয়েকে বলে দিয়েছেন ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের কন্যা ফাতিমা, সালিনি মিন মালি মা শি'তি, দুনিয়ায় আমার যে সম্পদ আছে তার থেকে যদি কিছু তোমার প্রয়োজন হয়, যা কিছু তুমি চেয়ে নিয়ে নাও।
ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা আমলিকু লাকি মিনাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, আল্লাহর কসম করে বলছি, ফাতিমা তুমি যদি চাও দুনিয়ায় সম্পদ আমার কাছ থেকে চেয়ে নিতে পারো, যা খুশি। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের কঠিন আদালত যখন হবে, মহান আল্লাহ বিচার করার জন্য যখন আসবেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, মহান আল্লাহ বিচারের জন্য আসবেন। জান্নাতকে হাজির করা হবে, জাহান্নামকে হাজির করা হবে, মিজান কায়েম করা হবে, জীবনের আমলনামা সব তুলে ধরা হবে। ওই সময়ে হে ফাতিমা, তোমার যদি আমল না থাকে, তুমি যদি নেকি কামাই না করে থাকো, তোমার যদি পরকালে পার হওয়ার মতো পয়সা না থাকে, আমি মুহাম্মদ নবী, তোমার বাবা নবী, এই উসিলা দিয়ে, এই দুহাই দিয়ে তুমি কোনো পার পেতে পারবে না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা আমলিকু লাকি মিনাল্লাহি, আল্লাহর কাছে আমি তোমার জন্য কোনো কাজে আসবো না। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি তোমার কোনো কল্যাণে আসবো না, তোমার কোনো উপকার করতে পারবো না। তোমার আমল তোমাকেই পরিত্রাণ দেবে। আমল সে জিন্দগি বনতি হে, জান্নাত বিহি और জাহান্নাম বিহি। যদি আমল করে থাকেন জান্নাত, যদি আমল করে থাকেন জাহান্নামেই আপনাকে যেতে হবে। যেখানে নবী তোরাতে পারেন না, যেখানে নবী আপনাকে মুক্তি দিতে পারেন না, সেখানে কেমন করে আমরা সাধারণ মানুষের দোহাই দিয়ে বিপদ আপদের সময় সাহায্য দিতে পারি? একটু চিন্তা করা দরকার। আমার বাবা ও ভাইরা, আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? বিপদের সময় বলছি যে আমার মৌতের নিদানের কালে নবী তুমি এসো শিওরের বসে। আর আবারও বলছি যে হে নবী, তোমার শাফাআত দিয়ে আমাকে ধন্য করিও। নবী কি ক্ষমতা রাখেন দোয়া কবুলের? বলেন, নবী কি দোয়া কবুলের ক্ষমতা রাখেন? দোয়া কবুলের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, লিল্লাহি শাফাআতু জামিআ, শাফাআতের একচ্ছত্র মালিক আল্লাহ। কিয়ামতের মাঠে শাফাআত করার অনুমতি না দিলে কেউ কথা বলতে পারবে না। এটা তো আমরা জানি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, তার অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সূরা আন-নাবায় কি বলা হয়েছে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেদিন কেউ কথা বলতে পারবে না ইল্লা মান আযিনা লাহুর রাহমান, রহমান অনুমতি না দিলে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত নবী ও রাসূলের উম্মতরা যখন হাসরের মাঠে এসে বলবেন, আপনি একটু সুপারিশ করুন আল্লাহর কাছে, আল্লাহ বিচারটা করে দেখে। এটাকে বলা হয় আশ-শাফাআ আল-উযমা। এই শাফাআত করার জন্য নবী শাফাআত শুরু করে দেবেন। কই, নবী যদি শাফাআত করতে পারতেন আল্লাহর অনুমতি ছাড়া, তাহলে নবী শাফাআত শুরু করে দিতেন। কিন্তু নবী তখন সিজদায় পড়ে যাবেন। যখন সব উম্মতেরা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কাজ শুরু করে দে। বরদাস্ত হয় না এই কিয়ামতের যন্ত্রণা, এই প্রলয়ের যন্ত্রণা আর সহ্য হয় না। হয় জান্নাত না হয় জাহান্নাম, একটা হয়ে যাক, বিচার আপনি করে দিন, বিচারের জন্য সুপারিশ করুন। আল্লাহর নবী তখন, তার যদি ক্ষমতা থাকতো, তাহলে তিনি তখনই বলতেন, যাও আমি সুপারিশ করে দিচ্ছি। সেটা নবী কোনোদিন বলবেন না। তিনি সিজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে কাঁদতে থাকবেন আর বলবেন, আল্লাহ তুমি অনুমতি দাও, তুমি অনুমতি দাও, এই সব ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি অনুমতি দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে সময় দয়া পরবশ হয়ে তার নবীকে ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আর তোমাকে কাঁদতে হবে না, উঠাও তোমার মাথা। সাল তুতা, তুমি সওয়াল করো তোমাকে দেওয়া হবে। শাফাআতু শাফা, তুমি শাফাআত করো তোমার শাফাআত মঞ্জুর করা হবে। তখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে তারপর তিনি সুপারিশ করবেন, শাফাআত করবেন। অনুমতি ছাড়া শাফাআত করতে পারবেন না। তাহলে আমরা কেমন করে নবীর কাছে বলতে পারি, হে নবী, কিয়ামতের দিনে তুমি আমাদেরকে শাফাআত দিয়ে ধন্য করো? বরং আমরা বলতে পারি, হে আল্লাহ, শাফাআতের একচ্ছত্র মালিক তুমি আল্লাহ, তোমার অনুমতি ছাড়া
কেউ সুপারিশ করতে পারবে না। তুমি যার প্রতি সন্তুষ্ট না হও তার পক্ষেও নবীও সুপারিশ করতে পারবেন না। ইল্লা লিমানির তাদা, যার প্রতি তুমি সন্তুষ্ট নও তাকে সুপারিশ নবীও করবেন না। হে আল্লাহ, তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হে আল্লাহ, তুমি আমার প্রতি খুশি হয়ে যাও, আমার প্রতি রাজি হয়ে যাও। আর কিয়ামতের এই কঠিন নিদানে তোমার নবীর জন্য একটু বলে দিও, নবী যেন আমার প্রতি সুপারিশ করে, আমার জন্য সুপারিশ করে। এটা আমি বলতে পারি, নবীর শাফাআত আমার নসিব করিও, এটা আল্লাহর কাছে চাইতে পারি। দুর্ভাগ্য যে আল্লাহর কাছে না চাইয়া মানুষ এখন চাওয়া শুরু করেছে কার কাছে? নবীর কাছে। এটা প্রকাশ্য শিরক। বরং নবীকে উলুহিয়াতের স্থান দেওয়া হয়ে গেল, আর উলুহিয়াতের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই ধরনের বিষাক্ত আকীদা আমাদের সমাজে আমার মনে হয় 30 বছর 40 বছর পূর্বে ছিল না। এখন আস্তে আস্তে এই জায়গায়ও শুরু হয়ে গেছে বিভিন্ন প্রকার গজলের নামে, গানের নামে, নাতের নামে, হামদের নামে, বিভিন্ন প্রকার ইসলামী সঙ্গীতের নামে বিভিন্ন রকম এইরকম গাল গল্প শুরু হয়ে গেছে। আর ওইগুলি, ওই মিলাদি সুর, ওই মিলাদি ঢেউ আমাদের সমাজেও লেগেছে। আমাদের দেশের বক্তারাও বক্তৃতার শুরুতে ওঠে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বলার পরেই সাল্লাল্লাহু আলাইহি। অথচ এটার দলিল কোথায়? কোথায় দলিল আছে? দলিল ছাড়া কথা যদি চলে তাহলে আর বুখারী পড়ানোর দরকার নাই, মুসলিম পড়ানোর দরকার নাই, সুনানের কিতাব পড়ানোর দরকার নাই। গাঁজাখুরি কথা যদি সমাজের ভিতরে চলে তাহলে ওই কিতাবগুলির বদনাম করে কোনো লাভ নাই। আমরা নিজেরা আলেম দাবি করব আর বলবো এই কানাইঘাট হচ্ছে ওলামাগঞ্জ, এতে আলিম আর আলিম, আলিমদের ভরা। আর সেখানে যদি মানে জালিমি কাজ হয়, জাহিলি কাজ হয়, শিরকি কাজ হয়, বেদাতি কাজ হয়, আর কতকাল বলবেন যে এটা ওই দলের লোক, এটা ওই দলের লোক, এটা এই পারের লোক আর এটা ওই পারের লোক, এটা এই মাযহাবের লোক আর এটা ওই মাযহাবের লোক, আর কতকাল এটা বলবেন? এখন তো স্যাটেলাইটের যুগ, সারা পৃথিবী মুখে দর্পণে আপনার মোবাইল দিয়ে সবকিছু আপনি দেখতে পাচ্ছেন, ইন্টারনেটের মাঝে সবকিছু করতে পাচ্ছেন। আজ পর্যন্ত এখনো আপনি ধামাচাপা দিয়ে চলবেন, এই সুযোগ আর আপনার হতে পারবে না। সুযোগ নাই। অনুসন্ধান করেন, চক্ষু খুলেন, কিতাব পড়ুন, হাদিস পড়ুন, যাচাই বাছাই করুন। মুসলিম আমরা, কোরআন সুন্নাহর অনুসারী আমরা মুসলিম। পৃথিবীর যে প্রান্তের হন না কেন আপনি, আপনার ভাষা ভিন্ন হোক, আপনার রং ভিন্ন হোক, আপনার আমলটা যদি রসুলের তরিকা মতো হয়ে যায়, আপনার আকীদা যদি লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিমূলে হয়, তাহলে আপনি আমার ভাই। চীন है हमारा, हिंदुस्तान है हमारा, मुस्लिम है हम, सारे वतन हमारा। আল্লামা ইকবালের কথা তো আমরা বলি আল্লামা ইকবালের কথা, চীন है हमारा, हिंदुस्तान है हमारा, मुस्लिम है हम, सारे वतन हमारा। এটা ঠিকই বলি, কিন্তু আবার বলি যে এই নিজের পাড়াতেই বলি এরা ওই মাযহাবের লোক, এরা এই মাযহাবের লোক। এক জায়গায় বললে আমরা সবাই এক, আর আবার এসে নিজেরাই ভাগ করে ফেললাম, তাহলে আমরা কোথায় অবস্থান করছি? সুতরাং ভাগ বন্ধ করুন। বলুন যে লোকটি কোরআন সুন্নাহ মতো চলে সে আমার ভাই, তার বর্ণ যাই হোক, তার রং যাই হোক, তার ভাষা যাই হোক, কোরআন সুন্নাহর মহব্বতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, তবেই আপনি ইমানদার, না হলে ইমানদার হতে পারবেন না। যদি কোনো মাসআলায় দেখা যায় আপনি একটা আমল করছেন, আপনার আরেক ভাই আরেকটা আমল করছে, তার ওই আমলটি যদি দলিলে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে প্রমাণ পাওয়া যায়, তাহলে ওই আমল নিয়ে ঠাট্টা বিদ্রূপ করার কোনো সুযোগ আপনার নাই। যদি ঠাট্টা বিদ্রূপ করেন তাহলে আল্লাহ বলছেন কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান গ্রহণ করার পর কুফরি করলে। কুল
কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর রাসূল নিয়ে, আল্লাহকে নিয়ে ঠাট্টা করছো। লা তা'তাযিরুল ইয়াউম, কোনো উযর নাই। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান গ্রহণ করার পর কুফরি করেছো। সুতরাং আপনার ব্যর্থতা, আপনি ওই হাদিসের উপরে আমল করতে পারেন নাই। যদি হাদিসটা রাসূলের হয়ে থাকে, আপনার কোনো ভাই যদি আমল করে থাকে, তাকে তিরস্কার তো দূরের কথা, তাকে আপনি বাহবা দেওয়ার দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা আজকে হাদিসকে, রাসূলের বাণীকে অবলীলাক্রমে বর্জন করে চলেছি শুধুমাত্র সামাজিকতার দোহাই দিয়ে। সামাজিকতার দোহাই। অনেক লোক আছে হাদিস জানে তারপরে আমল করে না। কেন? যে আমল যদি করি তাহলে মসজিদে চাকরি পাবো না, ইমামতি থাকবে না। হক কথা যদি বলি তাহলে সমাজ তাড়া হয়ে যাব, এক করে দেবে। কেন? রুজি রুটির মালিক সমাজ না আল্লাহ। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদা যা বলে তা ছেড়ে দাও। ছেড়ে দিয়ে আমি যে ওহী আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি তার কাছে আত্মসমর্পণ করো। ইখতিলাফি কোনো মাসলা থাকতে পারে, যে মাসআলায় আপনি একটি আমল করেছেন, আপনার আমলটা 16 আনা যদি হয়, অথেন্টিক যদি হয় 16 আনা, ধন্যবাদ আপনাকে। আপনার আরেক ভাই যদি কোনো আমল করে, যে আমলটা যদি 8 আনাও অথেন্টিক হয়, তাহলেও তাকে ধন্যবাদ। ওই লোকটার চেয়ে তো ভালো যে লোকটা আমল করে না, যে লোকটা সুন্নতকে মানে না, তার চেয়ে তো সে ভালো। কিন্তু আপনি যদি বলেন যে না, এই আমল কেন করলো, সুতরাং এটা চলবে না, এটা কোনোদিন আমি বলতে পারি না। এখনো আমরা হাদিস কোরআন পাওয়ার পরেও সামাজিকতার দোহাই দিয়ে হাদিস থেকে দূরে থাকবো, এটা হতে পারে না। আমার বাবা ও ভাইরা, এই বিভ্রান্তিকর আকীদা আমাদের যে প্রবেশ করেছে তা থেকে রুখে দাঁড়াতে হবে, না হলে এক সময়ে আমাদের সমাজও আবার জাহিলি সমাজে পরিণত হয়ে যাবে, আল্লাহ না করুন। আসুন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত দিয়ে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে চায় তার রবের দিদার, রবের সাক্ষাৎ, রবকে চায়, রবের সাক্ষাৎ চায়, সে কি করবে? রবের সাক্ষাৎ পেতে গেলে কি করতে হবে? আল্লাহ বলছেন ফালইআমাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে। তাহলে বোঝা গেল আল্লাহকে পাওয়ার উপায় হলো আমল। আল্লাহকে পাওয়ার উপায় কি? আমল। আমল ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। দেখেন, এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেহেশতে যেতে চাই। রসুলের সাথে বেহেশতে যাওয়ার নসিব চারটিখানি কথা না। রসুলের সাথে বেহেশতে যেতে চান, আমরা হয়তোবা বলে দিতাম ঠিক আছে আমার মুরিদ হয়ে যাও, তোমাকে নিয়ে আমি বেহেশতে যাব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন যে কিয়ামতের মাঠে বান্দার আমল না থাকলে আল্লাহ মুক্তি দেবেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, হে প্রশ্নকারী, তুমি যদি আমার সাথে বেহেশতে যেতে চাও তাহলে তুমি বেশি বেশি করে সিজদা করবে, বেশি বেশি করে আমল করবে, বেশি বেশি করে সালাত আদায় করবে, বেশি বেশি করে ইবাদত করবে। তোমার ইবাদত যদি বেশি হয়, সালাত যদি বেশি হয়, নামাজ বেশি হয়, সিজদা বেশি হয়, তাহলে তুমি আমার সাথে কি করতে পারবে? জান্নাতে যেতে পারবে। তাহলে কি বোঝা গেল? নবীর সাথে বেহেশতে যাওয়ার জন্য সাহাবী আকাঙ্ক্ষা করলে নবী এটা বলেন নাই যে তুমি আমার দল করো, আমি তোমাকে পার করে নেব। বরং নবী বলছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি করে সিজদা আদায় করবে, এটাই তোমার কাজ। তুমি আমল করতে থাকো, তোমার আমলই বলে দেবে তুমি আমার সাথে জান্নাতে যাবে না আবু জেহেলের দলে হয়ে উঠবে। এটা আমল তোমাকে ঠিক করে দেবে। তাই আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের লিকা চায়, সাক্ষাৎ চায়, সে যেন আমলে সালেহ করে, সে যেন নেক আমল করে। এবার আমরা বলি নেক আমল, তাই না? এটা নেক কথাটা উর্দু,
নেক কথাটা কি? উর্দু শব্দ। নেক আমল, এই নেক মানে কি? আমরা বলি নেক আমল, তাই না? নেক মানে কি? এখানে শব্দটা হলো সালেহ। আরবি শব্দটা কি? সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই আমলের কথা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা, আমলে সালেহের কথা বলেছেন। এই সালেহ হলো ওই আমল যে আমলটা গ্রহণযোগ্য। ওই যে আরবে যারা ছিলেন তারা দেখছেন না, আরবে যারা ছিলেন, আরবি ভাষা তারা বুঝেছেন যে ওই পানির ট্যাঙ্কি যাচ্ছে, একটা ট্যাঙ্কির উপরে লেখা আছে মুয়া সালেহ লিশুরব, পানি পান করার জন্য সালেহ, আর আরেকটা পানি নিয়ে যাচ্ছে ক্ষেত খামারে দেওয়ার জন্য, বলছে মুয়া গায়রু সালেহ লিশুরব, এই পানিটা পান করার জন্য উপযুক্ত না। কথা বুঝতে পারছেন কিনা? সালেহ মানে কি? সালেহ মানে হলো গ্রহণযোগ্য। এই সালেহ এর অর্থ হলো গ্রহণযোগ্য, অর্থাৎ যে আমলটা আল্লাহ গ্রহণ করবেন এটা হলো সালেহ জন্য। যেমন আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, আদেশ দেওয়া হয়েছে কি জন্য? তারা ইবাদত করবে সির্ফ আল্লাহকে, আল্লাহর জন্য। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য দিনকে খালেস করে তোমরা ইবাদত করো, বিশুদ্ধ চিত্তে, নিয়তকে পরিশুদ্ধ করে। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো বাদ দিয়ে, এই তরিকা বাদ দিয়ে, এই মাযহাব বাদ দিয়ে, এই স্কুল অফ থট বাদ দিয়ে সালেহ নয়, শরীয়তের দৃষ্টিতে সে আমল সালেহ নয়, সে আমল মরদুদ, সে আমল প্রত্যাখ্যাত, সে আমলের কারণেই আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা সহজ। সুতরাং আমল করার আগে জেনে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি, আল্লাহর নবী কিভাবে আমল করেছেন। আপনি যখন যে কোনো আমল করবেন, ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা আমলের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি এটা আপনাকে জানতে হবে। আল্লাহর নবী পবিত্রতা কি করে অর্জন করেছেন? দলিল নাই, সেখান থেকে আপনি দলিলটা নিন। আল্লাহর নবী উযুটা কিভাবে করেছেন তার কি দলিল নাই? রাসূলের কাছ থেকে উযুটা শিখে নেন। আল্লাহর নবী জায়নামাজে দাঁড়িয়ে জায়গা পাকের জন্য আলাদা কোনো দোয়া পড়েছেন কিনা, যদি পড়ে থাকেন তাহলে আপনি পড়বেন। কিন্তু কই, কোনো ব্যক্তি তো বলতে পারবে না যে আল্লাহর নবী জায়নামাজ জায়গা পাকের জন্য একটা দোয়া পড়েছেন। অথচ আমাদের সমাজে পড়ে দেওয়া হয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ইলা আখিরিল আয়া, এটা পড়ে দেওয়া হয়। দলিল কোথায়? অথচ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, কোরআনের আরো কিছু আয়াত পড়েছেন তাহাজ্জুদের নামাজে উঠে, নামাজের আগে, আর সেটা নিয়ে এসে আমরা নামাজের ভিতরে ঢুকাই দিলাম। আল্লাহর নবী এই আয়াতখানা পড়েছেন নামাজের মধ্যে, কখন? সানা হিসাবে সুবহানাকা যে আমরা পড়ি, তার বদলে আল্লাহ নবী পড়েছেন হাদিসে ইন্নী শব্দটা নাই, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তাই সম্ভব আপনি পড়ুন, কখনো সুবহানাকাটা পড়ুন, মাঝে মধ্যে আপনি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা এটা পড়ুন, মাঝে মধ্যে আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি পড়ুন। এই একটাই ধরলেন আর অন্য কোনো হাদিস তালাশ করলেন না। যুগ যুগ ধরে মানুষটাই ভুল করতেছে, ভুলের আবর্তে হারিয়ে আছে, একবারও মানুষকে সতর্ক করলেন না। আপনি আমি কত ইসলামের অতন্ত্র প্রহরী হলাম, কত কল্যাণকামী হলাম। অত্যন্ত মারাত্মক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ালে তিনি আল্লাহু আকবার দ্বারা শুরু করেছেন আর সালামের মাধ্যমে সালাত থেকে ফারিগ হয়েছেন। অথচ আমরা সালাতে দাঁড়াতে গিয়ে আল্লাহু আকবারের আগে আরো কিছু কথা আমাদের সমাজে চালু আছে, যেইগুলি বিভিন্ন কায়দায় চালু আছে। মক্তবগুলিতে, মসজিদগুলিতে পড়ানো হয়, ফুরকানিয়াতে পড়ানো হয় সকালবেলা। প্রত্যেকটা নামাজের নামে আলাদা করে আপনার নিয়তের শব্দ বানিয়ে দেওয়া হয়েছে। সেগুলি না কোনো বড় হাদিসের কিতাবে আছে, না কোনো ছোট হাদিসের কিতাবে আছে।
বড় হাদিসেও নাই, ছোট হাদিসেও নাই, অথচ আমরা সেগুলি ছেলেদেরকে মুখস্থ করাচ্ছি, মেয়েদেরকে মুখস্থ করাচ্ছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এগুলি যে মুখস্থ করাচ্ছি, এর বদলে যদি তাকে একটা সূরা মুখস্থ করাতাম, তাকে যদি দোয়া মুখস্থ করাইতাম। দোয়া তো আমরা এখন হাইজ্যাক করে ফেলেছি, দোয়াও আমরা এখন করি না, কারণ দোয়ারও এজেন্সি দিয়ে দিয়েছি কিছু আলেম সমাজকে, তারা নিজেরা করবেন। এই জন্য আল্লাহর নবী সালাম ফেরাইয়েছেন, নামাজে ইমামতি করেছেন, নামাজ পড়ে সালাম ফেরাইয়া তিনি কি করেছেন এটা আমরা দেখি না, বরং নামাজ পড়ে সালাম ফেরেই আমরা কিবলামুখী বসে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম হাইয়িনা বিস সালাম আরো বাড়িয়ে টাড়িয়ে কিছু বলে তারপরে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিদায় দিয়ে দিলাম। আরে বাবা, এটা তো নামাজ, এটা তো ইবাদত, সমস্ত ইবাদতের মাথা। এইটা ঠিক তো বাকি ইবাদত ঠিক, এটা গ্রহণ না করলে আল্লাহ কোনো ইবাদত গ্রহণ করবেন না। তো এই ইবাদতটার দলিল কি হাদিসে নাই? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন ইমামতি করেন নাই? সাহাবারা কি তার পিছনে ইক্তেদা করেন নাই? সাহাবারা কি মুক্তাদি ছিলেন না? তাহলে কেন আমি তালাশ করে দেখব না যে আল্লাহর নবী কিভাবে সালাম ফেরাইয়েছেন, আর সালাম ফেরানোর পরে আল্লাহর নবী কি আমল করেছেন? আল্লাহর নবী সালাম ফেরানোর পরে দোয়া শিখাইয়েছেন, কিন্তু আমরা নিজেরা এই দোয়াটা দায়িত্ব নেওয়ার কারণে পাবলিক শিখে না, সাধারণ মানুষ শিখে না। সালাম ফেরানোর পরে আল্লাহর নবী আস্তাগফিরুল্লাহ 3 বার বলেছেন। কয়জন আমরা বলি? আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ নবী একবার বলেছেন। আমরা কয়জন বলি? আয়াতুল কুরসি একবার পড়েছেন, কয়জন পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, কমপক্ষে 10 বার, পারলে 100 বার কয়জন পড়ি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 3 33 99, আর 100 পড়াইতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই 100 তাসবিহ অথবা আল্লাহু আকবার 34 বার পড়ে 100 তাসবিহ পুরা করার যে দলিল আমাদের কাছে আছে, এটা করলে আল্লাহ নবী বলেন তার সগীরা গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেবেন। কয়জন আছি আমরা সেই তাসবিহটা পাঠ করি? শুধু তাই না, এই নামাজ পড়ার পরে, এই সালাত ফরজ সালাত আদায় করার পরে এই যায় নামাজে অর্থাৎ মুসল্লায় যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছে সেই জায়গায় যদি মুসল্লি বসে থাকে, ভালো করে খেয়াল করেন, বসে থাকে, যতক্ষণ তার উযু থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে নামাজি বলে গণ্য করবেন। বসে থাকার পুরো সময়টা তার আমলনামায় নামাজ পড়লে যে নেকি হয় সেই নেকি লিখে দেবেন। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই লোকটার উযু থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা দোয়া করতে থাকেন এই বলে, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু, হে আল্লাহ তোমার এই বান্দা সালাত আদায় করে নামাজ পড়ে বসে আছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তার প্রতি তুমি রহমত নাজিল করো। কোথায়? আপনি সালাম ফেরালেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, যা বাবা যেখানে যা যা। তরিকা কোথায়? দলিল কোথায়? এইগুলি কি আমরা যাচাই করব না? বাজারে গিয়ে টমেটো কেনার সময় যাচাই করি পচা না ভালো, বেগুন কেনার সময় যাচাই করি পচা না ভালো, মাছ কিনতে গিয়ে ওর কানটা উঠে দেখি মাছটা কি পচে গেছে কিনা, খাওয়া যাবে কি না। হ্যাঁ, আর এই তো আসছে 2 টাকার বড়ই কিনবো, সেটাও দেখি যে বড়ইগুলি ভালো কিনা। আর যে ইবাদত না হইলে আপনি পরকালে পার পাবেন না, যে ইবাদত না হইলে কিয়ামতের মাঠে নবীর উম্মত বলেও পরিচয় দিতে পারবেন না, সেই ইবাদতটা আপনি ছেড়ে দিয়েছেন একদল লোকদের কাছে যারা এজেন্সি নিয়েছে, তারা যেমন খুশি তেমন চালাবে, আর আপনি সব গড্ডা লেখায় গা বাসি দিয়ে চলবেন। এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন একটু আমরা দেখি। আমি বলবো ইখতিলাফি মাসলা থাকবে, সেই ইখতিলাফি মাসলায় বলছি পার্সেন্টেজ কম আর বেশ। এমন মাসলা আপনারা আমল করবেন না যে আমলের কোনো সমর্থন নাই, যে আমলের পক্ষে একটি রসুলের কোনো আমল তো দূরের কথা, কোনো সাহাবীরও আমল নাই, সেই আমলটাকে আপনি আমল মনে করে ইবাদত মনে করে চালিয়ে দিবেন, তা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উসওয়া, আমাদের জন্য নমুনা। তিনি
যেভাবে সালাত আদায় করেছেন আমাদেরকে সেইভাবে সালাত আদায় করতে হবে। তিনি যেভাবে যাকাত দিয়েছেন আমাদেরকে সেইভাবে যাকাত দিতে হবে। তিনি যেভাবে হজ করেছেন সেইভাবে আমাদের হজ করতে হবে। তাকে বাদ দিয়ে কোনো কথা আপনার চলবে না। আপনি যখন বলছেন ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন আপনি স্বীকার করে নিয়েছেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ যা বলবেন আল্লাহর পক্ষ থেকে তা সত্য। স্বীকার করে নিয়েছেন যে আপনি যতদিন বেঁচে থাকবেন, যতদিন আপনার দেহে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যাবেন না, কোনো আমল করবেন না। এটাই তো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। যদি বলি মুহাম্মদ আপনাকেও মানলাম আর অন্য কাউকেও মানলাম, তাহলে কি হলো? তাহলে তো আপনি মুসলিম থাকতে পারলেন না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবে আর কিছু ছাড়বে। স্বার্থের অনুকূলে হলে মানবো, স্বার্থের প্রতিকূলে হলে মানবো না। আমার সমর্থন যদি হয় তাহলে আমি মানবো, না হলে মানবো না। আরে বাবা, হাদিসে আছে, তারপরেও বলি কি এটাই বুখারীর হাদিস, বিশুদ্ধ হাদিস, কিন্তু এই হাদিসটা মানা যাবে না এই কারণে যে ইমাম বুখারী গায়র মুকাল্লিদ ছিলেন, তিনি কোনো মাযহাব মানতেন না, সুতরাং তার এই বুখারীতে সংকলিত হাদিস সহিহ হওয়া সত্ত্বেও মানব না। এটার অর্থ হলো দুইটা। একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হাদিস হইয়া যদি থাকে আর আপনি যদি সেটা না মানেন, তাহলে তো আপনি রাসূলকেই মানেন নাই। আর আরেকটা অর্থ হলো যে আমি ব্যক্তিগতভাবে এই হাদিসটাকে সত্য জানি, কিন্তু আমার ব্যক্তিগত ত্রুটি আমল করতে পারি না। এই জন্য আপনি এই হাদিসের আমলের মধ্য দিয়ে যে নেকিটা পেতেন তা থেকে বঞ্চিত হবেন। কিন্তু যদি হাদিসটা প্রমাণিত হয় আর আপনি অস্বীকার করেন, তাহলে কি আপনি মুসলিম থাকবেন? তাহলে কি মুসলিম থাকবেন? তা আপনার দাদারে গালি দিতে গিয়ে যে নিজের কপালটা পড়ে যাচ্ছে তার খবর রাখছেন? আপনার প্রতিবেশীকে ধিক্কার দিতে গিয়ে যে নিজের যে পা কেটে ফেলতেছেন তা খবর রাখছেন? অন্যকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিতে গিয়ে নিজেই যে জাহান্নামের গহ্বরে হারিয়ে যাচ্ছেন তার কি খবর রাখেন? সুতরাং আমল না করতে পারা আপনার আমার ব্যক্তিগত ত্রুটি, তাই না? ব্যক্তিগত দুর্বলতা। তাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিসকে আমি অস্বীকার করতে পারি না। রসুলের কোনো হাদিসকে অস্বীকার করা তার অর্থ হলো রসুলকে অস্বীকার করা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর কোনো আমল যদি প্রমাণিত হয় আর ওই প্রমাণিত আমলকে যদি আমরা ঠাট্টা বিদ্রূপ করে উড়িয়ে দেই, তাহলে সেটি হবে ঈমান বিরোধী কাজ, সেটি হবে ঈমান বিরোধী কাজ। কিন্তু আমরা নিজেরা এইগুলি সমাজে এখনো করে চলেছি। আমাদের সমাজটা এরকম হয়ে গেছে যে আমরা কোনটা আমলে সালেহ এটা আমরা বাছাই করি না। আচ্ছা বলুন তো, মাগরিবের সালাত ফরজ 3 রাকাত, তাই না? এখন কেউ যদি বলে আজকে বৃষ্টির দিন, বাইরে কোথাও যখন যাব না, তো 3 পড়বো কেন, 4 পড়ে ফেলি। 4 রাকাত যদি কেউ মাগরিবের ফরজ পড়ে তাহলে কি নামাজ হবে? জোরে বলেন হবে? কেন হবে না? সে তো চতুর্থ নম্বর রাকাত যেটা পড়ছে ওর ভিতরে আল্লাহু আকবার বলছে, ভগবান দুহাই তোমার, সেটা তো বলে নাই। কি রাম রাম রাম, এটাও তো বলে নাই, বলছে আল্লাহু আকবার। তারপরে বলছে সূরা ফাতিহা পড়ছে, তাই না? হ্যাঁ, কোনো গান তো গায় নাই। তারপর তাশাহুদের মধ্যে বসে সেখানে তো তাসও খেলে নাই, জুয়াও খেলে নাই, মদও পান করে নাই, সবই তো ভালো কাজ করছে। তারপরেও তার নামাজটা হবে না কেন? কেন হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3-এর অতিরিক্ত পড়ার কোনো দলিল নাই। সুতরাং কেউ যদি 3 পড়ে, তাহলে 3-এর অতিরিক্ত যদি কেউ পড়ে, তাহলে সে কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে দলিলে সীমালঙ্ঘন করলো। আর এই সীমালঙ্ঘন যদি অজ্ঞতাবশত হয়ে যায়, বাড়িয়ে ফেলে, তাহলে তাকে সজদা দিয়ে সমাধান করতে হবে। আর ইচ্ছা করে বাড়িয়ে ফেললে তার নামাজ বাতিল। কথা ঠিক না বেঠিক? তার নামাজ বাতিল। তাহলে বোঝা গেল নামাজ পড়লেই হয় না, রসুলের তরিকায় পড়তে হয়। ইবাদত করলেই হয় না, রসুলের তরিকায় হতে হবে। আপনি আমি ভালো করলেও ভালো হবে না যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সমর্থন দিয়েছেন। আমি আপনাদেরকে বলি আরেকটা কথা,
ওহির দরজা বন্ধ না খোলা আছে? আমাদের নবীর পরে কি আর কোনো নবী আসবেন? আসবেন? জিবরাইল আর ওহী নিয়ে আসবেন। এখন যদি কেউ বলে যে আমি স্বপ্নে অনেক কিছু পেয়েছি, স্বপ্নে পেয়েছি ওহী, মানবেন নাকি? আমরা তো মানি। কেমন করে মানি দেখবেন? কারণ আমরা নিজেরা, কেউ এসে বলে যে আমি এই রোগের চিকিৎসা স্বপ্নে পেয়েছি, বাস আমরা এই লোকের পিছনে ছুটলাম চিকিৎসা নেওয়ার জন্য, তাহলে তো এই লোকটার স্বপ্নে পাওয়াটাকে মেনে নিলাম। মনে রাখবেন, স্বপ্ন তিন ভাবে হয়। কখনো স্বপ্ন মানুষ তার কল্পনা থেকে দেখে, যা ভাবে তা দেখে। কখনো মানুষ স্বপ্ন দেখে শয়তানের পক্ষ থেকে, কখনো মানুষ স্বপ্ন দেখে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন যদি ভালো দেখো আল্লাহর শুকরিয়া আদায় করো, আর খারাপ যদি দেখো তাহলে বাম দিকে তিনবার থুতু ফেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে তুমি তোমার সাইড চেঞ্জ করে শুয়ে পড়ো। স্বপ্নের অনিষ্টতা তোমাকে পাবে না, ক্ষতি তোমাকে পাবে না। স্বপ্ন যে ব্যক্তি দেখলো তার, কোনো ব্যক্তির স্বপ্ন কোনো জাতির জন্য দলিল হতে পারে না, একমাত্র নবী ও রসুল বাদ দিয়ে। নবী ও রসুলদের স্বপ্ন উম্মতের জন্য দলিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ওহী পেয়েছেন, স্বপ্নে ওহী পেয়েছেন। আল্লাহর নবী কি আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দেখেছেন, সরাসরি দেখেন নাই। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার পৃষ্ঠদেশে হাত দিলে আল্লাহর নবী জ্ঞানচক্ষু খুলে গেল। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, কি নিয়ে ফেরেশতারা কথা বলছে, তুমি কি বলতে পারো? উপরে ঊর্ধ্বলোকে ফেরেশতারা কি নিয়ে কথা বলছে, তুমি কি বলতে পারো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি হ্যাঁ আমি বলতে পারি। কি বলে? ফেরেশতারা পরস্পরে কথা বলছে কোন কাজ করলে গুনাহ মাফ হবে, সেই নিয়ে কথা বলছে। কোন কোন কাজ করলে গুনাহ মাফ হবে সেই নিয়ে কথা বলছে। কি করলে? বলে আল ওযু ইনদাল মাকারি, অপছন্দ অবস্থায় ওযু করলে গুনাহ মাফ হয়। ও কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে যদি সে পায়ে হেঁটে কোনো যায় তাহলে তার গুনাহ মাফ হয়। ওয়াল ইনতিজারুস সালাহ বা'দাস সালাহ, আর এক ওয়াক্ত সালাত আদায় করার পরে আরেক ওয়াক্ত সালাতের অপেক্ষা করে তার এটা কি হয়ে যায়, তার গুনাহ মাফ হয়। নবীর স্বপ্ন ওহী, আর নবী বাদ দিয়ে কারো কোনো স্বপ্ন জাতির জন্য ওহী হতে পারে না, দলিল হতে পারে না, যতক্ষণ না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন পাওয়া যাবে। নবুয়তিশীল না মরলে ওটা দলিল হয় না, শরীয়ত হয় না। তার বাস্তব দলিল দেখেন। আজানের বিবরণ আপনারা জানেন না? আজান নিয়ে পরামর্শ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করে মুসল্লিদেরকে নামাজের ওয়াক্ত সম্পর্কে সজাগ করা হয়। এক একজন এক একটা পরামর্শ দিল, কোনোটাই গ্রহণ হলো না, সব মুলতবি হয়ে গেল। পরের দিন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখছি। তার পিছনে এসে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখছি। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে এবার তুমি কি করো, বেলাল ইবনে রাবাহকে ডাক দিয়ে সেটি শুনিয়ে দাও। আমি সংক্ষেপে বলছি। তাদের স্বপ্ন, সাহাবীদের স্বপ্ন যখন আল্লাহর নবী সমর্থন করলেন তখনই সেটা শরীয়ত হলো। আজ নবী নাই, কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। সুতরাং কেউ যদি স্বপ্ন দেখে আর ওই স্বপ্নটা দলিল বানাতে চায়, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলেও ওটা দলিল হবে না, শরীয়ত হবে না, ইসলাম হবে না, দ্বীন হবে না। দুর্ভাগ্য হলো যে আমাদের সমাজে মানুষেরা আপনার এমন কিছু আমল, স্বপ্নে পাওয়া আমল, সেগুলি কবিরাজির নামে, চিকিৎসার নামে চালিয়ে দিচ্ছে। আবার একদল লোক শরীয়তের নামেও চালিয়ে দিচ্ছে, দ্বীনের নামেও চালিয়ে দিচ্ছে, শরীয়তের নামে চালিয়ে দিচ্ছে। ওই পাকিস্তানের একজন ডক্টর তাহের আল কাদেরী, সেই লোক বলে যে নবী আসবেন না এটা সত্য,
স্বপ্নের দরজা তো বন্ধ হয় নাই, তার অর্থ হলো স্বপ্নের মাধ্যমেও ওহী পাওয়া যেতে পারে, তাই বলে সে প্রকারান্তরে নবুয়তি দাবি করতে বসলো। আর আমাদের এই দেশে ভারতীয় গুরুজনের স্বপ্নে পাওয়া দিন এখন এমন হয়ে গেছে যে আমরা সেগুলির পিছনে ছুটে বেড়াচ্ছি। কথা আর কত বলবো, কোনটা বলবো, কোথায় আমরা যাচ্ছি? আল্লাহ বলছেন হজ কোথায়? হজ হবে কোথায়? মক্কায় না মদিনায়? আল্লাহ নবী হজ করতে মদিনায় গেছিলেন না মদিনা থেকে মক্কায় গেছিলেন? বলেন। মদিনা থেকে মক্কায় গেছিলেন। কথা যদি বলি তাহলে চুকে ঘা হয়ে যাবে, তাই না? কলিজায় আঘাত লাগবে। আল্লাহ নবী মদিনা থেকে মক্কায় গেছেন হজ করতে। হজ মক্কায়, হজ বাইতুল্লাহ তাওয়াফের মাধ্যমে, হজ সাফা ও মারওয়া সাইয়ের মাধ্যমে, হজ মিনায় অবস্থানের মাধ্যমে, হজ আরাফায় অবস্থানের মাধ্যমে, হজ মুজদালিফায় অবস্থানের মাধ্যমে। এর বাইরে হজ নাই। আমাদের সমাজে চালু আছে যে মদিনায় না গেলে নাকি হজ হয় না। যারা হজে যায় তারা যে মদিনায় না গেলে হজ হয় না, এই কথা যদি কেউ বলে তাহলে সে নবীর উপরে মাতব্বরি করল। আমি বলি আমাদের দেশ থেকে না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা হাজী সাহেবেরা হজে যান, আমার মতে তাদেরকে মদিনায় যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত। কি বলেন, উচিত না? কেননা তারা যে জীবনে আরেকবার চান্স পাবে, ভিসা পাবে আর যাবে মসজিদে নববীতে সালাত আদায় করার জন্য, এটা দুরূহ ব্যাপার। আল্লাহ বলছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া নেকির উদ্দেশ্যে গাঁটটি বুসকা বাঁধা যাবে না। একটা হলো বাইতুল্লাহ আল হারাম কাবা, আর এটা হলো মসজিদে নববী, আর এটা হলো মসজিদে আকসা। কাবায় নামাজ পড়লে 1 রাকাত পৃথিবীর অন্যান্য মসজিদের 1 লক্ষ রাকাতের চেয়েও বেশি ফজিলতপূর্ণ। আর মসজিদে নববীতে মদিনায় নামাজ পড়লে, নবীর মসজিদে নামাজ পড়লে বিশুদ্ধ হাদিস মতো আল্লাহ নবী বলছেন খায়রুম মিন আলফি সালাহ, 1000 রাকাতের চেয়েও উত্তম। সমান বলেন নাই, খায়রুম মিন আলফি সালাহ, 1000 রাকাতের চেয়েও উত্তম। আর মসজিদুল আকসায় 500 রাকাতের সমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে মদিনায় যদি কেউ যদি সৌদি আরবে যায় হজ করতে, আর সেই লোক যদি চান্স পায়, কেন যাবে না মসজিদে নববীতে নামাজ পড়তে? যাক, সেখানে গিয়ে সে মসজিদে নববীতে সালাত আদায় করলে 1000 রাকাতের চেয়েও বেশি নেকি পাবে সে। কিন্তু নবীর কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় সফর করা যাবে না। কেন যাবে না? আল্লাহর নবী নিষেধ করেছেন। কিভাবে নিষেধ করেছেন? এই হাদিস একটু আগে বললাম, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টা মসজিদ ছাড়া গাঁটটি বুসকা বাঁধা যাবে না সফরের উদ্দেশ্যে। এটা 1 নম্বর। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ও খ্রিস্টানদের ধ্বংসের কথা বলেছেন, যে এরা ধ্বংস হয়েছে কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসজিদা, তারা নবীর কবরকে ইবাদতের জায়গা বানিয়েছিল, আড্ডার জায়গা বানিয়েছিল, সেই কারণে তারা ধ্বংস হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাত্তাখিযু কবরি, তোমরা আমার কবরকে সেই রকম উৎসবের স্থান বানিও না। শুধু নিষেধ নয়, বরং তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেছেন আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ তুমি আমার কবরকে মূর্তির মতো, বুতের মতো, আড্ডার মতো জায়গা বানিও না, সেখানে যেন মানুষ ইবাদত করে, এই রকম কাজ যেন না হয়। নবী দোয়া করে গেছেন। সেখানে পূজা করা যাবে না, সেখানে ভক্তি ভোজনা দেওয়া যাবে না, সেখানে সিজদা করা যাবে না, সেখানে কিছু চাওয়া যাবে না। কেউ যদি যায় তাহলে তার উপরে দায়িত্ব হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সালাম দেওয়া। কিন্তু আজকে মানুষ সেদিকে যাচ্ছে। আর আল্লাহ বলছেন হজের মধ্যে বলছেন ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআরুল হারাম সেই পবিত্র স্থান, সেগুলিতে আল্লাহকে ডাকতে আল্লাহ বলেছেন। এখন আজকে আমরা নিজেরা এসে বলছি
যে সিলেটকে বলছি শাহজালালের পুণ্যভূমি, অর্থাৎ এটা শাহজালাল কর্তৃক নির্ধারিত মাশআরুল হারাম। কথা ঠিক না বেঠিক? আরে মাশআরুল হারাম বানাবার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহের চতুর্পার্শ্বে হারাম ডিক্লেয়ার করেছেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে মসজিদে নববী বানিয়ে জবলে সৌর এবং আয়র এর মাঝখানের জায়গাকে হারাম ডিক্লেয়ার করেছেন। ওহীর মাধ্যমে পৃথিবীতে আর কোনো জায়গাকে আপনি আমি এইরকম মাশআরুল হারাম বা পবিত্র স্থান বলে ডিক্লেয়ার দিতে পারি না। কি পারি না বলেন? পারি। তাহলে আমাদের দেশে কেমন করে বলা হয় যে শাহজালালের পুণ্যভূমি, এই জায়গা সব পুণ্য হয়ে গেছে, এটাও মাশআরুল হারাম হয়ে গেছে। আবার ইদানিং শুরু হয়ে গেছে বিভিন্ন তোরণে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে লেখা হচ্ছে তোরাগের পুণ্যভূমিতে হাজারো মুসল্লিকে স্বাগতম, লাখো মুসল্লিকে স্বাগতম। এবার তোরাগ তীরের জায়গাটা হয়ে গেল পুণ্যভূমি, এটাও মাশআরুল হারাম হয়ে গেল। কানে আওয়াজ যায় না আলেমদের, আর কখন সজাগ হবে? বাবা, ভিক্ষার কাম নাই, কুত্তা সামাল। এই ফাসাদের দরকার নাই। নিজের চাকরি ঠিক, পকেট ঠিক, ওয়াজ মাহফিলে দাওয়াত ঠিক, সব ঠিক। আমি বাঁচলে সব বাঁচলো, আমি মরে গেলে তো সব শেষ। সুতরাং মানুষ জাহান্নামে যায়, যাক, শিরিক করে করে করুক, বেদাত করে করুক করুক, কুফুরি করে করুক, যেখানে যায় যাক, আমি ঠিক সব ঠিক। এই স্লোগান, সাসা আমন জান বাসা, এই হলো ওয়াজ। তাহলে এই যে ব্যাপারটা, এটা কোথায় যাচ্ছে? আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম বলি কেন বলেন তো? কাদিয়ানীদেরকে অমুসলিম বলি কেন? কাদিয়ানীরা কিন্তু আমাদের কিবলা মতো, কিবলা যেরকম সেই কিবলায় সলাত আদায় করে, আমরা যেরকম সলাত আদায় করি তারাও সেই রকম সলাত আদায় করে, সেই রকম রুকু সিজদা করে। তারপরেও তাদেরকে আমরা অমুসলিম বলি কেন? একটি কারণ, যে তারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী নন। তাদের মতে গোলাম আহমদ কাদিয়ানী সেই লোক শেষ নবী। আমাদের নবীকে শেষ নবী মানে নাই, খতমে নবুয়তে বিশ্বাস করে না। এই কারণে তাদেরকে আমরা বলি এরা কাফের। এবং জনমত সৃষ্টি করি সরকারের উপরে আমরা দাবি জানাই যে এরা থাক বেঁচে, নাগরিক অধিকার বুক করুক, আপত্তি নাই, কিন্তু তাদেরকে মুসলিম নয় অমুসলিম নাগরিক বলা হোক। নাগরিক অধিকার তারা বুক করুক, দেশের নাগরিক। অন্যান্য ধর্মাবলম্বীরা যেরকম নাগরিক অধিকার লাভ করেছে, আমরা মুসলিমরাও যেরকম নাগরিক অধিকার লাভ করছি, তারাও লাভ করুক। তবে তারা মুসলিম নাম ভাঙিয়ে নয়, বরং তারা কাফির নামের উপরে থাক। তাহলে সেটা যদি কাদিয়ানীদেরকে বলি যে ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানিয়ে নিয়েছে, তাই তারা মুশরিক, তাই তারা মানে আপনার কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। তাহলে আজকে যদি আমরা বলি অমুক বুজুর্গ, অমুক আলেম তিনি স্বপ্নে পেয়েছেন, আর এই তরিকা যদি সমাজে চালু করে দেই, তাহলে আমরা কি ওই বুজুর্গকে আপনার গোলাম আহমদ কাদিয়ানীর মতো আলাদা কোনো নবী বানিয়ে নিচ্ছি না? কি বলে, নিচ্ছি কি নিচ্ছি না? এটা লক্ষ্য করেন। এইসব কথাগুলি খেয়াল করতে হবে, এইসব কথাগুলি সতর্কতার সাথে খেয়াল করতে হবে। আমি আপনাদেরকে বলি, এটা উদাহরণ দিয়ে আমার বক্তৃতা শেষ করছি। এটা উদাহরণ দিয়ে, আমরা সমাজের কুকুর, বলবেন কুকুরের মতোই অধমের নাম কেন নিলেন? আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম তিনি বলছিলেন যে আমরা সমাজের কুকুর। তিনি বলছিলেন উদাহরণ দিয়ে যে এক লোক কুকুর পালে, আর তার বাড়িতে সে ঢুকে ঘুমিয়ে গেছে। তার নিরাপত্তার জন্য একটা পিস্তলও তার আছে। বালিশের নিচে পিস্তলটা থুয়ে সে কিন্তু ঘুমিয়ে গেছে। রাত চোর এসে ঢুকেছে। যখন এই চোর ঢুকেছে তখন কুকুর ঘেউ ঘেউ করে উঠছে, বলছে মালিক উঠো, চোর তো ঢুকে গেল। মালিক বিভোর ঘুম, সে আর উঠে না। এবার কুকুর, মালিক ঢুকেছে ঘরের ভিতরে, কুকুর চিল্লাচ্ছে, তারপরে উঠে না। মালিক, চোর ঢুকে ঘরের ভিতরে ঢুকে কোথায় আলমারি কোথায় কি সব ভেঙ্গে বাইর করে নিয়েছে। তার সুটকেসের ভিতরে যে স্বর্ণ গহনা এবং নগদ অর্থ সেগুলি বের করে নিয়েছে, তারপরেও মালিক উঠে না। কুকুর চিৎকার দিচ্ছে মালিককে উঠানোর জন্য, মালিক উঠে না। এরপর যখন ব্রিফকেসটা সুটকেসটা নিয়ে বেরিয়ে গেল চোরেরা, তখন ওই কুকুর, প্রভুভক্ত কুকুরের আর বরদাস্ত হয় নাই। সে তখন মানে কম্বলের নিচে বের হওয়া মালিকের পা দেখেছে, পায়ের উপরে
কামড় দিয়ে মালিককে বলতেছে, উঠো মালিক, আর কত ঘুমাইয়ে থাকবা, উঠো, তোমার তো সব নিয়ে চলে গেল। মালিক তখন ঘুম থেকে উঠছে, ঘুমের মধ্যে বলছে, কুকুর তো কোনোদিন আমাকে এইভাবে কামড় দেয় নাই, আজকে কুকুরের পাগলামি ধরেছে, কুকুর কামড় দিয়ে ফেলেছে। চট করে ডান হাত দিয়ে পিস্তলটা উঠাইয়া কুকুরকে ঠুস করে মেরে দিল। কুকুরকে যখন মারল, কুকুরটা তখন পিস্তলের গুলিটা গিয়ে কুকুরের পায়ে পড়ল। কুকুরটা তখন ল্যাংরা কুকুর হয়ে গেল, রক্ত ঝরছে। আর কুকুরটা তখন যেদিকে চুররা সুটকেস নিয়ে গেছে সেই চুরের দিকে সে কিন্তু যাচ্ছে। যেতে 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 চেয়ে ধাওয়া করছে, ঘেউ ঘেউ করে ধাওয়া করছে আর চলে যাচ্ছে। যখন সমাজের গ্রামের মহল্লার কাছে চলে গেছে, ফজর হয়ে যাচ্ছে, এই সময় চুরেরা মনে করলো আর বোধহয় সুটকেস নিয়ে পালাতে পারবো না, গ্রামের মানুষরা এখন লাঠি সুটা নিয়ে ধাওয়া করবে। চুরেরা সুটকেস থইয়া পালাইছে। এখন ওই কুকুরটা হামাগুড়ি দিয়ে কোনো মতে গিয়ে সুটকেসের উপরে উঠে বসে ওখানে বসছে, আর রক্ত ঝরতে ঝরতে গিয়ে মারা গেছে। তারপর মালিকটা পরে বলল যে, কেন আমার কুকুর তো কোনোদিন এরকম করে নাই, কেন আমি পিস্তল মারলাম? পরে দেখে ঘর তছনছ ভাঙ্গা। তাই তো সে কুকুরটা চেয়েছিল আমারই ভালো, কিন্তু আমি বুঝতে পারি নাই। এবার কুকুরের রক্ত, ফোটা ফোটা রক্ত দেখে দেখে, সে পদচিহ্ন দেখে দেখে সেখানে গেছে, গিয়ে দেখে ওই আরেক গ্রামের পাশে সেখানে তার কুকুরটা ব্রিফকেসের উপরে মরছে, তবু মালিকের ব্রিফকেস চুরি হতে দেয় নাই। আমরাও বলি আমরা সমাজের ওই কুকুর। ওই অর্থে যে আপনারা শিরক করবেন, বেদাত করবেন, কুফরি করবেন, ইসলাম বিরোধী কাজ করবেন, আর এই সমস্ত কাজ সমাজে চলতে থাকবে, আমরা ঘেউ ঘেউ করব না, তা হতে পারে না। দয়া করে আপনাদের সকলকে বলছি যে আমলটা করার আগে একটু যাচাই বাছাই করে নেবেন। অধিকাংশের দোহাই দেবেন না। কোনো আমল যদি ইখতলাফি হয়ে মানতে না পারেন, অন্যরা মানলে তাকে তিরস্কার করবেন না, যদি হাদিসে তার সমর্থন থাকে। আর হাদিস বিরোধী কোনো আমল যে কেউ করবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, কেননা এটার সংরক্ষণের দায়িত্বই উম্মতের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য বুঝার, সঠিক আকীদা গ্রহণের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।